না, গুনার বোঝা থেকে গেল, রমজান পার হয়ে গেল, আর জাহান্নাম আপনার জন্য থেকেই গেল ভাগে, জান্নাত নসিব হলো না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে, রাগেমা আনফো রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, অর্থাৎ সর্বনাশ হোক। আরবরা বলে যে অমুকের নাক মাটিতে মিশে গেছে, মানে সর্বনাশ হয়েছে। রাগেমান ফোরাজলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, তার সর্বনাশ হোক, সে বরবাদ হয়ে যাক। মান আতাহু রমজানা, আতাহু রমজানা, রাগেমান ফোরাজলিন আতাহু রমজানা, তার সামনে রমজান মাস তো আসলো, ফালাম ইউগফার লাহু, কিন্তু ক্ষমা হইল না, মাফ হইল না, আল্লাহ মাফ করলেন না। মাফ হয়নি তার মানে রমজান পার হয়ে চলে গেল, জান্নাত নসিব হইল না, জাহান্নামী হয়ে থেকে গেলেন, শয়তানের দলেই থেকে গেলেন। অথচ শয়তানকে গোটা 1 মাস ধরে বাঁধা ছিল। কত হতভাগা! সেই আল্লাহর ওয়াস্তে সবচেয়ে বড় আপনার কামিয়াবি হচ্ছে যে রমজান আসার আগে আগে তওবা করেন, গুনাহ থেকে ফিরে চলে আসেন। গুনার দিকে মুখ হয়ে গেছিল, উল্টো দিকে কিবলা হয়ে গেছিল, কিবলা সোজা করেন, আল্লাহর দিকে কিবলা, আল্লাহমুখী হন, আপনি আখিরাতমুখী হন, আমলমুখী হন, আপনি নেক কাজমুখী হন, ভালো কাজ করবেন, পাপমুখী ছিলেন এতদিন। এটা হচ্ছে তওবা। আর অতীতে যেহেতু পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেই জন্য ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ যা হয়েছে তুমি ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও অন্য মাসেও, শুধু রমজানে নয়, দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি এবং তোমার কাছে তওবা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে গুনার বোঝা মুক্ত হয়ে জান্নাতের পথে দ্রুত বেগে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আম্বিয়া রসুলগণের সাথে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত মাতৃমণ্ডলী,